এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি যাচ্ছি একটু রেডি হয়ে ঠাকুরের পুজো দিতে। তো কোথায় যাচ্ছি অবশ্যই দেখাবো, তার জন্য পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো আজকে যাচ্ছি আমি ঘুষকরা রতন্তী মায়ের পুজো দিতে। তো আগেও আমি হয়তো অন্য আমার চ্যানেলটাতে আমি শেয়ার করেছিলাম, বাট আজকেও আমি ওখানে যাচ্ছি পুজো দিতে। তো চলুন যেতে যেতে দেখা হচ্ছে। অলরেডি আমার অনেক লেট হয়ে গেছে, তো আমি ওইদিকে গিয়ে তারপর দেখা হচ্ছে। ব্রিজে এসে দেখি অপর্ণা আমার জন্য দাঁড়িয়েছিল, তাই আমরা দুজন মিলে চলে এলাম ওর গ্রাম। আর এখানে পীর বাবার এখানে আমি সাইকেলগুলো রাখলাম, আর পীর বাবাকে একটু দায়িত্ব দিয়ে গেলাম সাইকেলগুলো দেখে রাখার জন্য। সাইকেল রাখা হয়ে গেছে, এখন যাবো টোটো ধরতে। তো চলুন আমাদের সাথে পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকুন। আর এসেই আমরা টোটো পেয়ে যাই, আর টোটো করে যাচ্ছি এখন আমরা ঘুষকরা। আর আমরা ভেবেছিলাম হয়তো ঠান্ডা লাগবে না অতটা কানে, কিন্তু এত পরিমাণে কানে ঠান্ডা লাগছিলো যে ওড়নাটাকে কানের মধ্যে জড়িয়ে নিয়েছিলাম দুজন মিলে। আর এদিকে ঘুষকরা ঢোকার আগে দেখি জ্যাম লেগে গেছে। আর তারপর জ্যাম কাটিয়ে আমরা নামলাম আর হেঁটে এখন যাচ্ছি মায়ের মন্দির। তো চলুন আপনাদের সাথে সবটাই শেয়ার করব, আপনারা শেষ পর্যন্ত ব্লগটা দেখুন। এই হচ্ছে মা রতন্তী মায়ের মন্দিরের গেট, আর এখানে আমরা পুজো দেওয়ার ডালি কিনে নেব। এখানে কত সুন্দর সুন্দর নানা রকম রঙের পদ্মা রয়েছে, যেগুলো বেশ ছোটবেলায় খুব ভালো লাগতো। যাই হোক, আমরা দুজনা দুটো ডালি কিনে নিয়েছি। আর এখন আমরা যাচ্ছি মেলার মধ্যে দিয়ে মন্দির। আর এখানে ঢুকতেই নানা রকম জিলাপি ভাজছে, গজা, এগুলো দেখতে বেশ ভালো লাগে, সাজানো কত সুন্দর। আর এই হচ্ছে মা রতন্তী মায়ের মন্দির, যেখানে খুব ভিড় ছিল পুজো দেওয়ার জন্য। আর কিছুদিন আগে পুজো শেষ হয়েছে, আর কিছুদিন পর আমি গেছিলাম। যাই হোক, আজকের ব্লগটা আমি দিয়েই দিলাম। এই হচ্ছে মা রতন্তী মা। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়েছে, আর এখন আমি ধূপদান করব। তার জন্য ধূপটাকে এখানে ধরিয়ে নিলাম। আর এখানে এত তাপ ছিল, মনে হচ্ছে যেন মুখ হাত জ্বলে যাচ্ছে। যাই হোক, ধূপটা ধরায় আর এখন মাকে আমি দেখাই। তারপর এদিকে ভোলে বাবা আছে, সবাইকে আমি ধূপ দেখিয়ে এখন আমি ধূপটা দিয়ে দেবো। আর এখানে যেহেতু বলি হয়েছিল, তাই এখানেও একটা ধূপ দিয়ে দিলাম। যাই হোক, আপনাদের আজকের ব্লগ কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বাট খুব গরম ছিল এখানে, মানে এত আগুনের তাপ আর ধোঁয়ার তাপ। যাই হোক, আমার পুজো দেওয়া কমপ্লিট। এখন আমি এই সাধু বাবার কাছে ফোঁটা নিয়ে নেবো, মানে টিক্কা নিয়ে নেবো। পুরোটা দেওয়া হোক, তারপরে দেখাচ্ছি টিক্কাটা দিয়ে আমাকে কেমন লাগছে দেখতে, টিক্কাটার মধ্যে কি লাগে। তো এই হচ্ছে টিক্কা, একটা ত্রিশূল চিহ্ন আছে। আমরা দুজনেই টিক্কাটা নিয়েছি। আর এরপর আমরা বাইরের দিকে চলে এসেছি চারিদিকটা দেখতে আর ভোলে বাবার মন্দিরে প্রণাম করতে। আর এদিকে দেখো ভোলে বাবা বসে আছেন এই গাছের নিচে। আর এখানে আমরা চাঞ্জল নিই। আর এরপর আমি চলে আসি সেই ঘাটটি দেখাতে, আপনাদের সাথে শেয়ার করতে। আর ঘাটে আর নিচে দিয়ে যাইনি, তাই আমরা চলে এসেছি সোজা মেলা দিয়ে, কারণ বাড়ি যেতে হবে, আমাদের তাড়াও আছে। তো এই চটপট আমরা মেলাটা ঘুরে আপনাদের সাথে শেয়ার করব। আর এই দিক থেকে মন্দিরটাকে দেখতে কত সুন্দর লাগছে, চারিদিকে কত মানুষজন। আর এই দিকেই মেলাটাকে আমার ভীষণ ভালো লেগেছে। এখানে এত সুন্দর হাতের কাজ বিক্রি হচ্ছে যে আমি তো কিছু জিনিস তো নিয়েছি, পরে শেয়ার করে দেবো। আর এরপর চলে এসেছি আমি ভরেকমাল 5 টাকার দোকানে। এখান থেকেও কিছু জিনিস কিনি, আর সেটা আমি দেখাবো অবশ্যই পরে। তো এই হচ্ছে মেলা, আরও অনেক বড় মেলা, সবটা আমি ঘুরে দেখাতে পারবো না, আমি যতটা গেছি ততটা দেখাচ্ছি। এদিকে পাপড়ি চাট বিক্রি করছে দেখলাম, কিন্তু 40 টাকা দাম বলে আমি চলে এসেছি স্পেশাল ফুচকা খেতে 20 টাকা দিয়ে। স্টুডেন্ট মানুষ ভাই। যাই হোক, তারপরে আমরা স্পেশাল ফুচকা নিয়েছি। আর এটা আমাদের বেশ ভালো লাগে এই পাপড়ি চাটের থেকেও। এরপর চলে এসেছি সর্বশ্রেষ্ঠ ব্যাগের দোকান, যেখান থেকে আমি বেরোতেই পারি না। আমার ব্যাগের দোকান দেখলে মনে হয় সারাদিন ওখানেই বসে বসে ব্যাগই দেখে যাই। যাই হোক, এদিকে পিকচারগুলোও ছিল খুব সুন্দর, আর আমি কয়েকটা ব্যাগও নিয়েছি। আর এরপরে আমাদের মেলা দেখা মোটামুটি কমপ্লিট। এখন যাচ্ছি আমরা বাড়ি। তো বাড়ি আসার জন্য আমরা যেই টোটোটা ধরি, সেই টোটোর মালিক এখন গেছে দোকান। তাই আমরা কিছুক্ষণ বসে থাকার পর আমরা একটা বাসনের দোকানে আছি। আর সেখানে এই গোপালটাকে দেখে আমি ভীষণ ভালো লেগেছে, তাই আমি একটু আদর করে দিলাম। আর এরপর আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো চটপট আমরা যাই বাড়ি। আর আমি বসেছি সামনেই, দাদুর সাথে গল্প করতে করতে যাচ্ছি অনেক রকমের। যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে জানাবেন। আর যদি কেউ নতুন দেখে থাকেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক দেখলে অবশ্যই ফলো করবেন। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।